দুনিয়ায় প্রত্যেকটা জিনিস একটা জিনিসের জন্য আর একটা জিনিস উৎসর্গ হয়ে যাচ্ছে। একটা জিনিস আর একটা জিনিসের জন্য উৎসর্গ হয়ে যাচ্ছে। যেমন তরুলতা, ঘাস, এগুলো সব প্রাণীর জন্য উৎসর্গ হয়ে যাচ্ছে। সন্তান পিতার জন্য তার জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে, মা তার সন্তানের জন্য তার জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে। ঠিক আমাদেরকেও আমাদের জীবনটাকে, আমাদের সময়টাকে, আমাদের অর্থকে, আমাদের সব কিছু যে নিয়ামতগুলি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতগুলি আল্লাহ তাআলার বিধান জন্য, বিধান পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য উৎসর্গ করে দেওয়া, এটা হলো কুরবানি। এই অর্থে সমস্ত ইবাদত এই অর্থের মধ্যে এসে যায় যে প্রত্যেকটা ইবাদত করতে গেলে সময়কে কুরবানি করতে হয়। সময়কে কুরবানি করতে হয়, নিজের শরীরকে কুরবানি করতে হয়, নিজের মনের বিরোধী করতে হয়। শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাকে ইবাদত থেকে দূরে রাখতে চেষ্টা করে, আমাকে সেগুলো বাধা অতিক্রম করে আল্লাহ তাআলার ইবাদতের জন্য সময়কে কুরবানি করে দিতে হয়। সেই অর্থে এগুলো কুরবানি। আর এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা যায়। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি কি করা যায়? অর্জন করা